ধর্মকে কিভাবে মানতে হবে, বিশেষ করে মুসলমান ধর্মের যেটা ধর্মের মূল ভিত্তি যেটাকে বোঝায় বা মূল কর্তব্য হিসাবে যেটাকে নামাজ বলে সিলেক্ট করে নিয়েছে সবাই, অর্থাৎ অক্তিয়া নামাজ। একটা ধার্মিক মানুষের কর্তব্য সম্পর্কে যে উপদেশ, যেটা তত্ত্বজ্ঞান বা তত্ত্বজ্ঞান লাভের উপদেশ, যেটা ঈশ্বরের নির্দেশিত মতবাদ বা উপদেশ, যেটা ঈশ্বরের নির্দেশিত সরল পথ দিয়ে গমন করলে শীঘ্রই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে। সেই জ্ঞানটা যারা গভীর জ্ঞানের অধিকারী, যারা তত্ত্বজ্ঞানের অধিকারী, তাদের নিকট হতেই প্রাপ্ত হওয়া সম্ভব, যেটা আল্লাহ নিজেও রচনা করেছেন, গ্রন্থে উল্লেখ করেছেন। যেমন মুমিন সূরার 6 নম্বর আয়াত, তাদের স্ত্রী বা তাদের ডান হাতের অধিকারী, কারণ তারা দোষী নয়। আবার সূরা আল জাসিয়া 30 নম্বর আয়াতে বলছে, তাদের স্ত্রীদের এবং তাদের ডান হাতের অধিকারীদের বাঁচান, কারণ তারা দোষী নয়। এই ডান হাতের অধিকারীভুক্ত অতএব যার যেমন বোঝা যায় এটা তার ডান হাত, তো তাদের কোনো দোষ নাই। তাহলে ডান হাত বলতে এইটা নয়, ডান হাতের অধিকারী বলতে এটা নয় যে কৃতদাসী, তার সঙ্গে নোংরা কাজ করবে, সেটা নয়। যেমন স্ত্রীর সঙ্গে যেমন খুশি গমন করো লেখা আছে কোরআনে, সেটা নয়, বিষয়টা আলাদা সম্পূর্ণ। এখানে আল্লাহ যেটা কোরআনে নির্দেশ দিয়েছেন যে কোরআন হচ্ছে জ্ঞানীদের জন্য, বুদ্ধিমানের জন্য, যারা গভীর জ্ঞানের অধিকারী, যারা চিন্তাশীল ব্যক্তি, তারা এখান থেকে জ্ঞান অর্জন করবে সেই জন্য। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে ব্র্যাকেট দিয়ে কোনো এক মহাপুরুষের নাম ঢুকিয়ে দিল এবং সেই মহাপুরুষের যে রচনা গ্রন্থ, সেই গ্রন্থের দিকে সবাই ঝুঁকে পড়ে। যদি সেটাই হতো তাহলে আল্লাহ কোরআনের মধ্যে যে নাজিল করেছেন, যেমন সূরা জাসিয়া 13 নম্বর আয়াতে আল্লাহ আয়াতাধীন করে দিয়েছেন, তোমাদের যা আছে নবমণ্ডল আছে, যা আছে ভূমণ্ডলে, তার পক্ষ থেকে নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন বলে রয়েছে। তাই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। আরও লিখছেন সূরা নাহাল 69 শ্লোক নম্বর, অর্থাৎ আয়াত নম্বর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ করো এবং আপন পালন কর্তার উন্মুক্ত পথসমূহে চলমান হও, তার পেটে থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগীর প্রতিকার, নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। এখানেও চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন, অর্থাৎ পেটে থেকে বিভিন্ন রঙের পানি নির্গত হয়, অর্থাৎ দুধ যেটাকে বলা হয়, সে দুধ থেকে পুষ্টি আহার, ছানা, রসগোল্লা ইত্যাদি ইত্যাদি, মাখন, সন্দেশ তৈরি করে আমাদের পুষ্টি হয় আর আহারও হয়। আরও বলছেন সূরা নাহালে, এ পানি দ্বারা তোমাদের জন্য উৎপাদন করেন ফসল, জায়তুন, খেজুর, আঙ্গুর, সর্বপ্রকার ফল, নিশ্চয়ই এতে চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। এখানেও চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। আরও বলছেন সূরা রাদ 3 নম্বর আয়াতে, তিনি ভূমণ্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত নদ নদী স্থাপন করেছেন এবং প্রত্যেক ফলের দু প্রকার সৃষ্টি করেছেন। তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেছেন, এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা করে, অর্থাৎ যারা চিন্তা করে তাদের জন্য। আরও আছে যেটা আছে সূরা আলে ইমরান, তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, যেগুলো কিতাবের আসল অংশ, আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করার ফিতনা
বিস্তার বা অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যেকার রূপকগুলোর, আর যেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানের সুগভীর আর যারা জ্ঞানের সুগভীর তারা বলেন, আমরা এর প্রতি ঈমান এনেছি, এসবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর বোধশক্তি সম্প্রদায়েরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করবে না। অর্থাৎ যারা বোধশক্তি সম্প্রদায় তারা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করবে না। আরও বলছে তোহা সূরার 128 নম্বর আয়াতে যে আমি এদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, যাদের বাসভূমিতে এরা বিচরণ করে। এটা কি এদেরকে সৎপথের প্রদর্শন করলো না? নিশ্চয়ই এতে বুদ্ধিমানের জন্য নিদর্শনাবলী রয়েছে। এখানেও সেই বুদ্ধিমানের জন্য। আরও আছে সূরা ইব্রাহিম 52 নম্বর আয়াতে আছে, এটা মানুষের একটি সংবাদনামা, এবং যাতে এত দ্বারা ভীত হয় এবং যাতে জেনে নেয় যে উপাস্য তিনি একক, এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা ভাবনা করে। অর্থাৎ বহু বচন ব্যবহার করছে। আর হচ্ছে সূরা রাদ 19 নম্বর আয়াতে, যে ব্যক্তি জানে যে যা কিছু পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য, সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ? তারাই বোঝে যারা বোধ শক্তি সম্পন্ন। সূরা আল ফাজর, এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্য। সূরা আল জাসিয়া 5 নম্বর আয়াত, দিবারাত্রি পরিবর্তনে আল্লাহর আকাশ থেকে যে রিজিক বর্ষণ করেন, অতঃপর পৃথিবীকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন, তাতে এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানের জন্য রয়েছে নিদর্শনাবলী। এটা বুদ্ধিমানের জন্য। সূরা রুম 22 নম্বর আয়াত, আর তার এক নিদর্শন হচ্ছে নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। এখানেও জ্ঞানীদের জন্য, মানে এক বচন ব্যবহার হচ্ছে না, বহু বচন ব্যবহার হচ্ছে। যেমন আবার আছে সূরা আনকাবুত 43 নম্বর আয়াতে বলছে, এ সকল উদাহরণ আমি মানুষের জন্য দিই, কিন্তু জ্ঞানীরাই তা বোঝে। অর্থাৎ বহু বচন ব্যবহার হয়েছে। আবার সূরা আনকাবুতে বলছে 35 নম্বর আয়াতে, আমি বুদ্ধিমান লোকেদের জন্য এতে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। অর্থাৎ আল্লাহ বলছে আমি বুদ্ধিমান লোকেদের জন্য এতে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। এখানে বহু বচন ব্যবহার হয়েছে। সূরা আনাম 105 নম্বর আয়াতে আছে, এইরূপই আমি নিদর্শনসমূহ প্রকাশ করি যেন লোকেরা না বলে তুমি কারোর নিকট থেকে পাঠ করে নিয়েছ, আর যেন আমি একে বুদ্ধিমান লোকেদের জন্য প্রকাশ করে দিই। এভাবে আমার আয়াতগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেই যাতে তারা বলতে পারে আপনি এবং তা থেকে এই কোরআনে নিয়ে এসেছে, এবং যাতে আমরা জ্ঞানী লোকেদের জন্য বিষয়টি পরিষ্কার করতে পারি। সূরা হাক্কা আয়াত নম্বর 43 থেকে 47 মধ্যে, নিশ্চয়ই এই কোরআন বিশ্বজাহানের প্রতিপালকের কাছ থেকে নাজিল হয়েছে। সে যদি নিজে কিছু বানিয়ে আমার নামে চালানোর চেষ্টা করত, তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে তার কণ্ঠশিরা কেটে দিতাম, আর তোমাদের কেউই আমার হাত থেকে তাকে রক্ষা করতে পারতো না। তাহলে ব্র্যাকেট দিয়ে যে বহু জায়গায় বহু রকমভাবে নাম দেওয়া হয়, এগুলো তো ভুল হচ্ছে। এছাড়াও আয়াতে বিকৃত করে যেগুলোকে লিখছে বিভিন্ন মন গড়া, এগুলো কি হচ্ছে, এগুলো বেদাত হয়ে যাচ্ছে। যেমন কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মাত্র 4 জায়গায় উল্লেখ আছে। যেমন আলে ইমরান সূরার 144 নম্বর আয়াতে উল্লেখ আছে, আজাব সূরার 40 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর মুহাম্মদ সূরার
2 নম্বর আয়াতে উল্লেখ আছে। ফাতাহ বলে একটা সূরা আছে, এই সূরাটার 29 নম্বর আয়াতে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, কিন্তু মানুষ দেখা যাচ্ছে বহু জায়গায় ব্র্যাকেট দিয়ে হে নবী, হে মোহাম্মদ এইভাবে লিখেছে। এগুলো তো লেখা ঠিক হচ্ছে কি না আপনারা বিচার করে বলুন। যেমন সূরা ইউসুফে আল্লাহ 40 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের ইবাদত করো, সেগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদারা সাব্যস্ত করে নিয়েছে। আল্লাহ এদের কোনো প্রমাণ অবতীর্ণ করেনি। আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। তাহলে আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই, এটা সূরা ইউসুফে আল্লাহ 40 নম্বর আয়াতে স্পষ্ট উল্লেখ করে দেওয়ার পরও বিভিন্ন বিধান মেনে যেটা চলছে সেটা বেদাত হয়ে যাচ্ছে। এবার আসছি নামাজ বা সলার দিকে। 33 নম্বর আয়াত সূরা আজাবের আল্লাহ বলছেন, তিনি আপনার উপর সলা প্রেরণ করেন এবং তার ফেরেশতাগণও, অর্থাৎ আল্লাহ স্বয়ং তিনি আপনার উপর সলা প্রেরণ করেন এবং তার ফেরেশতাগণ ও, যাতে তিনি আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, আর তিনি মুমিনদের প্রতি পরম করুণাময়। সূরা আল হাক্কা 69 অর্থাৎ 69 নম্বর আয়াতে বলছে, সুম্মা জাইমা সাল্লুহু, অর্থাৎ অতঃপর নিক্ষেপ করো জ্বলন্ত অগ্নিতে, অর্থাৎ জ্বলন্ত অগ্নি জাহান্নামে। এটাও সুয়াদ লাম ওয়াও। মেন বিষয় হচ্ছে যেটা আমরা হাদিস যেটাকে মানি, সেই হাদিসটা যেন লাওয়াল হাদিস না হয়ে যায়। যে আল্লাহ কোরআনের মধ্যে যে হাদিস রচনা করেছেন সেই হাদিসটাকেই মানার জন্য আল্লাহ বলছেন। যেমন সূরা জুমারে আল্লাহ বলছেন, আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একে অপরের অনুরূপ কিতাব, যারা এর থেকে কাঁপছে তাদের চামড়া, তারা তাদের পালনকর্তাকে ভয় করে, তারপর অনুতপ্ত হয় তারা এবং তাদের হৃদয় মনে রাখার জন্য। এটি আল্লাহর নিদর্শনা। আল্লাহ এর দ্বারা পরিচালিত হন যাকে ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, তার কোনো গাইড নেই। আর যে হাদিসটা মানা যাবে না সেটা হচ্ছে লাওয়াল হাদিস, অর্থাৎ গায়রুল্লাহর হাদিস, আল্লাহ ছাড়া। কতক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে অজ্ঞাতবশত অবাস্তব কথাবার্তা ক্রয় করে আল্লাহর পথ থেকে ঠাট্টা বিদ্রূপ করে, ওদের জন্য আছে অমরণাক শাস্তি। লাওয়াল হাদিস, কতক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে অজ্ঞাতবশত কথাবার্তায় ক্রয় করে আল্লাহর পথ থেকে ঠাট্টা বিদ্রূপ করে, ওদের জন্য রয়েছে অমরণাক শাস্তি। সূরা লুকমান 6 নম্বর আয়াত। 6 নম্বর আয়াতে বলছে, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে আল্লাহর হাদিস ছাড়া, আল্লাহর কথাবার্তা, আল্লাহর হাদিস সংগ্রহ করে, আল্লাহর অবাস্তব হাদিস সংগ্রহ করে, আল্লাহর যে অবাস্তব হাদিস সংগ্রহ করে লাওয়াল হাদিস, অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, ওদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। অতএব লাওয়াল হাদিসটা মানা ঠিক নয়। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলছে, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর হাদিস থেকে গুমরাহ করার উদ্দেশ্যে অবাস্তব কথাবার্তা সংগ্রহ করে, অন্ধভাবে উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।
তো বিধান দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ, যেটা সূরা ইউসুফে 40 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সোলার যে হরফ অর্থাৎ অক্ষর যেটা হচ্ছে সেটা হচ্ছে সোয়াদ লাম ওয়াও কিংবা সোয়াদ লাম ইয়া। হ্যাঁ, সল্লো কিংবা সাল্লি। তো এখান থেকে এবার যদি ওর সঙ্গে আর একটা কিছু যোগ করা হয়, যেমন সালার সঙ্গে জাকাত যেহেতু যোগ করা হয়, যদি জাকাত দিয়ে সোলা কায়েম করতে বলে তখন কিন্তু গোল তাটা যোগ হবে, অর্থাৎ সোলাত হবে। তার আগে কিন্তু সোলা কিংবা সল্লো কিংবা সল্লি, সোয়াদলাম ওয়াও কিংবা সোয়াদলাম ইয়া। যেমন আল্লাহর বিধানের বাইরে, আল্লাহর বিধানে যেটা আল্লাহর কোরআনের মধ্যে যে হাদিসটি আল্লাহ রচনা করেছেন সেটাই সর্বোত্তম হাদিস, যেটা লাওয়াল হাদিস সেটা মানা যাবে না। কিন্তু এই কোরআনের মধ্যে যেমন লাওয়াল হাদিসের মধ্যে আছে খতনা, ঈদ উল ফিতর বা 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে তো এগুলো নেই। এগুলো মানা যাবে কি না সেটা আপনাদের বিবেচনা। আমার বলার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আমার সংক্ষিপ্ত বিবরণ এখানেই শেষ করছি। আশা করি পরের ভিডিওতে আরও বিস্তারিতভাবে, স্পষ্টভাবে এবং খুলে বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা করব। ধর্মীয় বিষয় সম্বন্ধে, যেটাকে ইসলামী ধর্মীয় বিষয়।